হে কৃষ্ণ, ত্রিভুবনে এমন কোন রমণী আছেন যে তোমার মধুর অস্ফুট পদাবলী এবং স্বরালাপ সমন্বিত বেণুগীত শ্রবণে এবং তোমার ওই ত্রৈলোক্য সুন্দর শ্রী রূপমাধুরী দর্শনে বিমোহিত হয়ে তারা আর্যপথের থেকে ভ্রষ্ট না হন। রমণীর কথা দূরে থাক, তোমার ওই ভুবনমোহন রূপে এবং বংশী তানে পক্ষী গবাদি পশুগণ এমনকি বৃক্ষলতাগুলো পরমানন্দে পুলকিত হয়। আমরা শ্রীমান মহাপ্রভুর নীলাচল লীলায় কুর্মাকৃতি অনুভব যেদিন প্রকাশিত হয়েছিল, প্রকৃতিস্থ হবার পর শ্রী স্বরূপ দামোদরের মুখে এই যে রাসপঞ্চাধ্যায়ীর শ্লোকটি মহাপ্রভুর কত প্রিয়। কাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতার নচলে ত্রৈলোক্যাম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য় বিভ্রণ। 29 অধ্যায়ে 10ম স্কন্ধের 40 সংখ্যক শ্লোক এটি। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শ্লোক এটি। স্বরূপ দামোদরের মুখে শ্রবণ করে মহাপ্রভু এর অর্থ আস্বাদন করছেন। কৃষ্ণের মধুর হাস্যবাণী ত্যাগে তাহা সত্য মানি রোষে কৃষ্ণ দেয় নোলাহন। ব্রজাঙ্গনা নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যোগ্য নারী তোমার বেণু কাহানা আকর্ষয়। কইলে যত বেণুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী দুতি হইয়া মোহে নারীর মন মহৎ কণ্ঠা বাড়াইয়া আর্যপথ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। ধর্ম ছাড়াও বেণুদ্বারে হান কটাক্ষ কামসরে লজ্জা ভয় সকল ছাড়াও এবে আমায় করি রোষ কহপতির ত্যাগে দোষ তুমি ধার্মিক হইয়া ধর্ম শেখাও। অন্য কথা অন্য মন তোমার বাহিরে অন্য আচরণ এই সব শঠ পরিপাটি তুমি জানো পরিহাস হয় নারীর সর্বনাশ ছাড়ো এই সব কুটিনাটি। বেণুনাদ অমৃত ঘোলে অমৃত সমান মিঠা বলে অমৃত সমান ভূষণ সিঞ্চিত 3 অমৃতে হরে কান হরে মন হরে প্রাণ কেমনে নারী ধরিবে চিত। হে কৃষ্ণ, তোমার এই মধুরাস্ফুট বেণু সঙ্গীত শ্রবণে বিমোহিতা হয়ে এই ত্রিজগতে পাতিব্রত্য ধর্মনিরতা কোন স্ত্রী তোমার কাছের থেকে দূরে অপসারিত না হয়। যেহেতু তোমার এই ত্রৈলোক্য সুন্দর রূপ দর্শনে গো হরিণাদি পশু পক্ষী সমূহ তোমার এই মধুর অস্ফুট বেণু সঙ্গীত শ্রবণে বিমোহিতা হয়ে এই ত্রিজগতে পাতিব্রত্য ধর্মনিরতা কোন স্ত্রী তোমার কাছের থেকে দূরে অপসারিত না হয়। এটা উপেক্ষা বাণী। তোমার এই ত্রৈলোক্য সুন্দর রূপ দর্শন করে গো হরিণাদি পশু পক্ষী সমূহ এমনকি বৃক্ষলতা পর্যন্ত পুলকিত হয়ে থাকে। এত সব দেখেও বিশ্বে কোন পতিব্রতা স্ত্রী তোমার কাছের থেকে এমন জায়গায় পালিয়ে যায় যেখানে থেকে তোমার এই সর্বনাশা রূপ দেখা এবং বেণুগান শোনা না যায়। অতএব এই রজনীকালে আমরা তোমার কাছে থাকবো কেন? আমরা এক্ষুনি গৃহে প্রস্থান করব।
এইভাবে কত কত সরস উক্তি প্রত্যুক্তির পর তাদের প্রেমের বাণী তাদের শ্রীমুখে শ্রবণ করে তাদের মনোরথ পূরণ করলেন। অবহিত্যা ভাব ত্যাগ করতে করে আর হাসতে হাসতে তাদের সঙ্গে মিলিত হলেন। প্রণয় কোপ এবং বিরহ দুঃখের অবসান হলো। কত কত শৃঙ্গার ভাব ও বিমণ্ডিতা কিশোরীগণ পরমানন্দে কিশোর শেখর তার রূপ গুণ লীলাদি গান করতে লাগলেন। শতকোটি এখানে রাস নায়িকা তাদের দ্বারা পরিবৃত হয়ে গোবিন্দের কেমন শোভা হলো। তারকাগণ পরিবেষ্টিত যেন পূর্ণ শশধরের মতো। বৈজয়ন্তী মালা কণ্ঠে উচ্চেশ্বরে গান করছেন, বনবিহার করছেন। বিবিধ বিলাসাদি রঙ্গে যমুনা তরঙ্গ বাহিনী বাতাসের সুখ শীতল স্পর্শ, কুমুদ গন্ধে বাসিত কর্পূর চূর্ণের মতো স্বচ্ছ সুকোমল বালুকায় আকীর্ণ যমুনা পুলিনে তারা আগমন করলেন। আমাদের রসিকেন্দ্র চূড়ামণি কাউকে আলিঙ্গন করছেন, বিক্ষিপ্ত অলকাবলী সংনষ্ট করছেন। তাদের স্পর্শন পরিহাস, বিবিধ খেলা, কটাক্ষপাত, মধুর হাস্য, বিবিধভাবে লীলা বিলাসী, লীলা বিনোদী, লীলা কল্লোল বারিধি, ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কলকূজিত, পরম সমাদর। মানিনী হয়ে গেলেন। সমাদর লাভ করে নিজেকে সৌভাগ্যবতী মনে করতে লাগলেন। আর রাধারানী মানিনী সকলের সঙ্গে সমান ব্যবহার করছে। এই সৌভাগ্য, গর্ব এবং মান দেখে তার প্রশমন এবং প্রসাদনের জন্য সেই বিহার স্থলের থেকেই সহসা অন্তর্হিত হলেন। তাসাং তৎসৌভাগ মদং ভিক্ষমানঞ্চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তর ধীয়ত। 29 অধ্যায়ের 48 সংখ্যক শ্লোক। যখন বিবিধ বিহারে প্রবৃত্ত হয়েছেন তখন অতুলনীয় প্রেম ও ব্যবহার আজ রমণী শিরোমণিগণের অন্তরে সৌভাগ্য গর্ব নিয়ে এলো। তারা গর্বিতা হলেন। আর অখিল বৃন্দাবন রমণী শিরোমণি শ্রী রাধারানী উনি মানিনী হলেন। তাদের সৌভাগ্য গর্ব প্রশমন এবং অখিল রমণী মুকুটমণি শ্রী রাধারানীর মান প্রসাদন, তাই অন্তর্হিত হয়ে গেলেন। অত্র বক্ষমানানুসারেণ রাধৈব সহ অন্তর্ধানং জ্ঞেয়ং। শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর প্রেমোন্মাদিনী আজ ব্রজকিশোরীগণ কৃষ্ণ অন্বেষণ কালে তারা নির্জনে যে কোনো মহীয়সী রমণীর সঙ্গে আর শ্রীকৃষ্ণ তিনি লীলা করছেন সেই চিহ্ন তারা দর্শন করেছেন। শেষে তাকে প্রাপ্ত হয়েছেন। তিনি রমণী মুকুটমণি
অখিল নায়িকা মুকুটমণি, কৃষ্ণকান্তা শিরোমণি, শ্রী শ্রী রাধারানী, রাসেশ্বরী। শুকমণি এখানে স্পষ্টত শ্রী রাধারানীর সঙ্গে কৃষ্ণের অন্তর্ধানটি বর্ণনা না করলেও পরবর্তী বর্ণনার থেকে শ্রীকৃষ্ণ যে রাধারানীর সঙ্গেই অন্তর্হিত হয়েছেন সেটা সুস্পষ্টভাবে জানা যায়। কবীন্দ্র চূড়ামণি শ্রীল জয়দেব তার গীত গোবিন্দ কাব্যেও বসন্ত রাস বর্ণনায় শতকোটি ব্রজাঙ্গনা অপেক্ষা শ্রী রাধারানীর যে অনন্য সাধারণ মহত্ব, একা রাধারানীর জন্যই তিনি শতকোটি কান্তাকে ত্যাগ করলেন, এটা ওখানে স্পষ্ট হয়েছে। বিহরতি বনে রাধা সাধারণ প্রণয়ে হরৌ, বিগলিত নিজোৎকর্ষাৎ ঈর্ষা বশেন গতান্যত, ক্বচিদপি লতা কুঞ্জে গুঞ্জন মধুব্রত মণ্ডলী মুখর শিখরে, লীনা দিনাপ্যুবাচ রহস্যকিম। শ্রীকৃষ্ণকে সমভাবে অন্যান্য কান্তাগণের সঙ্গে বিহার করতে দেখে পরম প্রেমবতী শ্রীমতী রাধারানী তিনি শ্রীকৃষ্ণের নিকট সর্বশ্রেষ্ঠ ব্যবহার না পেয়ে ঈর্ষান্বিতা হলেন এবং সে স্থান পরিত্যাগ করে যার শিখর দেশে মধুপ গুঞ্জারে মুখরিত ছিল সেই নিভৃত নিকুঞ্জ গৃহে প্রবেশ করে দীনবচনে নিজের সখীর নিকট মনোবেদনা জ্ঞাপন করতে লাগলেন। আর রাধারানীকে না পেয়ে সবই শূন্য বলে মনে হতে লাগলো রসিকেন্দ্র মৌলির। তখনই রাধার অন্বেষণে চলে গেলেন। কংসারীর অপি সংসার ও বাসনা আবদ্ধ শৃঙ্খলাম রাধা মাধায় হৃদয়ে ততেজ ব্রজ সুন্দরী, ইতস্ততস্তাম অনুসৃত্য রাধিকা মনঙ্গ বানব্রনখিন্ন মানসঃ কৃতানুতাপ সকলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশসাদ মাধব। গোদাবরী তটে শ্রীল রামানন্দ রায়ের নিকট মহাপ্রভু যখন কৃষ্ণ কথা শ্রবণ করছিলেন, যখন এই দুটি শ্লোকের অতি সুন্দর ব্যাখ্যা করেছেন রামানন্দ রায়, এই দুই শ্লোকের অর্থ বিচারিলে জানি, বিচারিতে উঠে যেন অমৃতের খনি। শতকোটি গোপী সঙ্গে রাস ও বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধাপাস। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। ক্রোধ করি রাস চারি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা। তাহা বিনু রাসলীলা নাহি ভাই চিতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। ইতস্তত ভ্রমিকাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বানে খিন্ন হইয়া। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। মহাজন পদাবলিতেও এই অন্তর্ধানের কথা জানা যায়। রাস ও বিহারে মগন শ্যাম, নটবর রসবতী রাধা বামে। মণ্ডলী ছড়ি রাই কর ধরি, হরি চললি আন বনধামে। প্রসিদ্ধ পদকর্তা উদ্ধব দাসজি তিনি বর্ণনা করছেন। এখন সহসা অন্তর্হিত হলে তাদের দেহমন প্রাণে যে কি এক অভাবনীয় দশা উপস্থিত হলো তা বর্ণনাতীত। প্রথমে তো তারা বুঝতেই পারলেন না কি হলো। বজ্রাহতার মতো নির্বাক নিষ্পন্দ লীলাশক্তি ধীরে ধীরে চেতনার সঞ্চার করে তাদের মনে বিরহের অনুভূতি প্রকাশ করে দিল। তখন উচ্চেশ্বরে মিলিত হয়ে কৃষ্ণ গান করতে করতে উন্মাদিনীর মতো বন থেকে বনান্তরে বৃক্ষলতা বিটপি বিতানকে সেই সর্বাত্মক সর্বান্তর্যামী স্বয়ং ভগবান
তার বার্তা জিজ্ঞাসা করছেন। হে অশ্বত্থ, হে প্লক্ষ, হে পাকুর, হে ন্যাগ্রোধ, হে বট, সপ্রেম হাস্যযুক্ত দৃষ্টি সঞ্চারে আমাদের মন হরণ করে অন্তর্হিত নন্দনন্দনকে কি তোমরা দেখেছ? এই সব সুবিশাল বৃক্ষের নিকট কোনো উত্তর না পেয়ে তারা ভাবলেন এরা মহত্তম, আমরা ক্ষুদ্র, এই জন্য এরা আমাদের উপেক্ষা করলো। সম্মুখে পুষ্পিত বৃক্ষ সমূহ দেখে তাদের জিজ্ঞাসা করলেন, হে কুরবক, হে অশোক, হে নাগ, হে পুন্নাগ, হে চম্পক, যার মধুর হাস্যে মানিনীগণের দর্পচূর্ণ হয় সেই রামানুজ এই পথে গেছেন কি? তাদের নিকট কিছু উত্তর না পেয়ে ভাবলেন এরা পুরুষ জাতি, এরা কঠিন চিত্ত, আমাদের অন্তরের ব্যথা বুঝবে না। অতএব তুলসী মল্লিকাদি লতা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে কল্যাণী, হে গোবিন্দ চরণপ্রিয়া তুলসী, তুমি তো অলিকুল ব্যাপ্ত হলেও তোমার প্রিয় অচ্যুত তোমায় সতত ধারণ করে থাকেন, কোন পথে গেছেন তাকে কি তুমি দেখেছ? হে মালতী, হে মল্লিকে, হে জাতি, হে জ্যোতিকে, পুষ্পচয়ন ছলে করস্পর্শে তোমাদের আনন্দ বর্ধন করে মাধব কোথায় গেলেন তাকে কি তোমরা দেখেছ? তাকে কি তোমরা দেখেছ? এরা এরা কৃষ্ণদাসী, কৃষ্ণের ভয়ে এরা কিছু বলবে না। চলো, যদি পরোপকারী কোনো মহতের দেখা পাই তার নিকটে কৃষ্ণের সন্ধান পাব। এইভাবে বন হতে বনান্তরে পরিভ্রমণ করছেন। আম্র পনসাদি ফলবান বৃক্ষসমূহ দেখে তারা উৎফুল্লিত হলেন এবং তাদের পরোপকারী জেনে সাদরে তাদের প্রশ্ন করলেন, হে আম্র, হে পনস, পিয়াল, জম্বু কবিদার, তীর্থবাসী সবে করো পর উপকার। কৃষ্ণ তোমার ইহা আইলা পাইলা দর্শন, কৃষ্ণের উদ্দেশ্য কহি রাখো জীবন। তারপরে ললিতা, বিশাখা আদি সখীগণ যারা জানেন যে রাধারানীর সঙ্গেই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন, তারা হরিণীকে সানন্দে বিচরণ করতে দেখে তারা যুগলের বার্তা জিজ্ঞাসা করলেন। অপ্যেন পত্ন উপগতঃ প্রিয়েহ গাত্রৈ স্তন্নন দৃশাং সখী সুনিবৃতি মচ্যুতৌব কান্তাঙ্গ সঙ্গ কুচকুম কুমরঞ্জিতায়া কুন্দস্রজ কুলপতেরিহ ভাতি গন্ধঃ। কহ মৃগী, রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা, তোমায় সুখ দিতে আইলা নাহি কর্ণথা। রাধার প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জইছে অঙ্গগন্ধ। রাধা অঙ্গ সঙ্গে কুচ কুমকুমে ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। কৃষ্ণ ছাড়ি ইহা গেলা ইহ বিরোহিনী, কিবা উত্তর দিবে এই না শুনে কাহিনী। এইভাবে স্থাবর জঙ্গমকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে প্রেমোন্মাদিনী তারা তন্ময়ী হয়ে গেলেন। পুতনা বধ থেকে আরম্ভ করে গিরি ধারণ পর্যন্ত সমস্ত লীলাগুলির অনুকরণ করছেন। এই বিশাল বিরহে মহাভাগবতী তাদের প্রাণ রক্ষার নিমিত্ত স্বয়ং কৃষ্ণলীলাই তাদের চিত্তে উদিত হয়ে লীলানুকরণের প্রবৃত্তি দান করল। প্রেমময় স্বভাবের কিছু মাত্র অপগম হয় নাই। এই প্রেম তন্ময়তার বিলক্ষণতা এখানে প্রদর্শিত হলো। কিঞ্চিত বাহ্য জ্ঞান হলো, আবার অন্বেষণ প্রবৃত্তি জেগে উঠল। বনে বনে সহসা ধ্বজ, বজ্র, অঙ্কুশ আদি বিলক্ষণ চিহ্ন সমন্বিত চরণ চিহ্ন নয়নগোচর হল। চরণ চিহ্নের অনুসরণ করছেন তারা, রাধারানীর চরণ চিহ্ন।
কস্যা পদানি চৈতানি জাতায়া নন্দসূনুনা অসংনস্ত প্রকোষ্ঠায়া করে ন করিনা যথা। এখানে এই যে প্রেম, সৌন্দর্য, সৌভাগ্যাদি অনন্ত গুণে কৃষ্ণপ্রিয়া বলি মুখ্যা, তিনি যে সকলের শিরোমণি স্বরূপা, এটি শুকদেবের বচনে প্রকাশ পেয়ে গেল। তার সঙ্গে বিলাস বৈচিত্র্যের যে সুচারুতা, সেটা সম্পাদনের জন্যই অন্যান্য সবাই তারা রসের উপকরণ স্থানীয়, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের রসাস্বাদন বৈচিত্র্যের নিমিত্ত এদের ভিতরেও এই যে কৃষ্ণপ্রিয়া কান্তা, তাদের ভিতরে সপক্ষা, বিপক্ষা, সুহৃৎপক্ষা এবং তটস্থ পক্ষা। সপক্ষা ললিতাদি, বিশাখাদি রাধারানীকে নিয়ে অন্তর্হিত হয়েছেন, তারা জানেন। সবার সঙ্গে তারা থাকলেও তারা যুগলকেই অন্বেষণ করছেন এবং তারাই হরিণীগণকে জিজ্ঞাসা করেছেন। তারা চরণ চিহ্ন দেখে বুঝতে পেরেছেন, আনন্দে আত্মহারা হয়ে গেছেন। সুহৃৎ পক্ষাগণ তারাও চরণ চিহ্ন দর্শনে চমৎকৃতা হয়ে সৌভাগ্যের প্রশংসা না করে থাকতে পারেননি। সুহৃৎ পক্ষাগণই তো বলেছেন, অন্যে তো বলেনি। অনয়া রাধিতং নূনং ভগবান হরিশ্বরঃ জন্য বিহায় গোবিন্দ প্রীতো ঝামনয়দ্রহ। এই যে রমণী নিশ্চয়ই ভক্তবাঞ্ছা পূর্ণকারী সর্বদুঃখহারী নারায়ণের আরাধনা করে তাকে প্রসন্ন করেছেন। যেহেতু আমাদের প্রাণনাথ সকলকে পরিত্যাগ করে এই ভাগ্যবতীকে নিয়েই নির্জন স্থানে গমন করেছেন। অনয়া আরাধিত নূনম রাধয়তি আরাধয়তি ইতি রাধেতি নামকরণঞ্চ দর্শিতম। রাধয়তি আরাধয়তি রাধেতি নামকরণঞ্চ দর্শিতম। রাধ ধাতুর অর্থ আরাধনা। যিনি আরাধনা করেন তিনি তো রাধা। কাকে রাধা বলা হয়? আরাধনা না করলে তো রাধা তিনি কি করে হবেন? কি প্রকার আরাধনা? আরাধনা তো কম বেশি সবারই আছে। শ্রীকৃষ্ণের আরাধনা, এখানে রাসনায়িকা অনেকের থাকলেও কেউ রাধা নন। একমাত্র অখণ্ড মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানীতেই আরাধনাটি অখণ্ড বলে তারই নাম রাধা। অন্য কাউকে রাধা বলা হয় না, হবেও না, সম্ভব নয়। অনয়া আরাধিত এই পদে ভাগবত বক্তা শ্রীপাদ সুখমুনি সুহৃৎ পক্ষাগণের উক্তিতে রহস্যময় ভাবে রাধা নামটি ব্যক্ত করেছেন। কেউ বলেন ভাগবতে রাধা নাম নেই, কিন্তু এই শ্লোকে রাধা নাম রয়েছে। দেখুন সনাতন গোস্বামীপাদ কি অর্থ করছেন, জীব গোস্বামীপাদ কি অর্থ করছেন, বৃহৎ বৈষ্ণবতোষণী বৈষ্ণবতোষণীতে। আর তটস্থ পক্ষাগণ চরণ চিহ্ন লক্ষ্য করেই চলেছেন। আর বিপক্ষা যারা চন্দ্রাবলী আদি, তারাও রাসনায়িকা কৃষ্ণকান্তা, কিন্তু ঈর্ষাবশত ক্ষুব্ধ চিত্তে তারা পদচিহ্ন দর্শন করে নির্জনে বিবিধ লীলার সূচনা করছেন। এরপরে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন রাধারানীর নিকটের থেকে। এ সম্বন্ধে শাস্ত্র এবং মহতের অনুভব প্রদর্শিত হয়েছে ওখানে। জাঙ্গপি মনয়ৎ কৃষ্ণ বিহায় অন্যা স্ত্রিয়ো বনে সাচমেনে তদাত্মানং বরিষ্ঠং সর্বযোষিতাম ইত্বা গোপী কামজানা মামসৌ ভজতে প্রিয়ঃ ততো গত্বা বনদ্দেশং দীপ্তা কেশবম অব্রবীত নপারেহং চলিতং নয়মাং যত্র তে মনঃ এবমুক্ত প্রিয়ামাহ স্কন্দ আরুহ্যতামিতি ততশ্চান্তর্দধে কৃষ্ণঃ সাবধূর
রণ্যতপ্পত। এখন বিবিধ প্রেম সমাদর হতেই পারে, নিজেকে শ্রেষ্ঠ বলে মনে হতে লাগলো। চরণ সেবাকাঙ্ক্ষী সবাইকে ত্যাগ করে আমারই সঙ্গে আমারই কাছে উনি আছেন। গভীর বন্য প্রদেশে গমন করলেন। আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা আমাকে বহন করে নিয়ে যাও। তুমি আমার স্কন্ধে আরোহণ করো। সহসা অন্তর্হিত হলেন, বিলাপ করছেন। স্কন্দ আরুহ্যতাম ইত্যুক্তে প্রেমোৎকণ্ঠা কৃতেন বৈচিত্র্যেন পুরো বর্তমান স্বাপি কৃষ্ণস্য তয়া অনবলোকাৎ অন্তর্দধে কৃষ্ণ ইত্যুক্তম। বস্তুতস্তু কৌতুকাদেব সতত্ত্বতৃষ্ণিং স্থিতঃ ততঃ প্রেম বৈচিত্র্য ভাজ তস্যা অনুতাপ তথা অন্যা গোপী সন্নিহিতা দৃष्ट्वा কৃষ্ণেন অন্তর্হিতম এব ইতি জ্ঞেয়ম। সনাতন গোসাইপাদ কি চমৎকার সুন্দর অর্থ করছে। যখন রাসবিলাসী তিনি বললেন যে স্কন্ধে আরোহণ করো, বিশাল প্রেমোৎকণ্ঠা স্বভাব, প্রেম বৈচিত্র্য ভাব প্রাপ্ত হলেন। সামনে কৃষ্ণ দেখতে পাচ্ছেন না, এইটিকেই শ্রীকৃষ্ণের অন্তর্ধান এখানে বলা হলো। বস্তুত কৌতুকী শ্রীকৃষ্ণ সেইখানেই নীরবে অবস্থান করছেন এবং প্রেম ও বৈচিত্র্য ভাববতী তার ভাব দর্শন এবং অনুতাপ শ্রবণ করছেন। এইদিকে যুগলের চরণ চিহ্নের অনুসরণে সবাই এসে গেছেন। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। সনাতন গোসাইপাদ বলছে এটাই ঘটেছে নিশ্চিত। প্রিয়স্য সন্নিকর্ষেপি প্রেমোৎকর্ষ স্বভাবত যা বিশ্লেষ ধিয়ার্তিস্তৎ প্রেম বৈচিত্র্যম উচ্যতে। প্রিয়তম নিকটে আছেন কিন্তু বিরহ স্ফূর্তি হচ্ছে। এটা কেন হচ্ছে? প্রেমের উৎকর্ষ, ভালোবাসার গাঢ়তায় তখন বিরহ বিকার প্রকাশ পাচ্ছে। এটাই প্রেম বৈচিত্র্য। অতি তৃষ্ণাময়ী অনুরাগ এত বুদ্ধি সূক্ষ্ম হয়ে গেছে যে একসঙ্গে লীলাময়কে গ্রহণ করতে পারছেন না। যখন লীলাতে বুদ্ধিটা প্রবিষ্ট হয়ে যাচ্ছে তখন লীলাময়কে আর দেখতে পাচ্ছেন না, বিলাপ করছেন। রসবতী বৈঠি রসিকবর পাশ রই কহে ধ্বনি বিরহ উতাস আর কি বিলব মোহে রসময় শ্যাম বিরহ জলধি কিয়ে পৌরব হাম। নিকটহি না হে রই রাই সহচরী কত পরবোধ হই তাই কানু চমকি তব রাই করু ক্রোর গোবিন্দ দাস হেরি ভেলো।